আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে আমাদের সমন্বিত খামারে অনেকগুলো কোয়েল পাখি আমরা যুক্ত করেছি আলহামদুলিল্লাহ। আজকে যখন কোয়েল নিয়ে বাড়িতে আসতেছিলাম তখন ভাই মানে মধ্য রাস্তায় আমি অসুস্থ হয়ে গেছি। কি যে একটা বাজে অবস্থা, মাথাটা এরকম ভাবে ঘোরাচ্ছিল। আমি আপনাদেরকে ভিডিওতে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব বিষয়টা। তো আজকে সকাল সকাল আমার চাচাতো ভাইকে নিয়ে আমরা বের হয়ে গেছি নরসিংদী পলাশ থানার উদ্দেশ্যে। আমরা হৃদয় কোয়েল হ্যাচারিতে যাব। ওই জায়গা থেকে আমরা 100-র মতো কোয়েল পাখি সংগ্রহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার চাচাতো ভাইকে নিয়ে বাইক নিয়ে হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। প্রায় 50 কিলোমিটার বাইক রাইড করার পরে আমরা হৃদয় ভাইয়ের বাড়িতে পৌঁছাইতে পারছি, অর্থাৎ হৃদয় কোয়েল হ্যাচারিতে পৌঁছাতে পারছি আলহামদুলিল্লাহ। আজ থেকে প্রায় 3.5 বছর আগে এই জায়গায় দাঁড়ায় আপনাদের সজীব ব্রাদার হৃদয় ভাইয়ের সাথে একটা ভিডিও করেছিল, অর্থাৎ একটা প্রতিবেদন করেছিল। দেখেন 3.5 বছর আগে আপনাদের সজীব ব্রাদার দেখতে কিরকম ছিল। হৃদয় ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ওনাকে আমি বললাম, ভাই আমার খামারের জন্য আপনি 50টা কোয়েল পাখি দিবেন এবং আমার রিলেটিভদের হচ্ছে 50টা দিবেন, অর্থাৎ ভালো ভালো দেখে বেছে বেছে দেখে আপনি 100 কোয়েল আমাকে দিবেন। উনি বলছে সমস্যা নাই, দিতে পারবো। তারপর হচ্ছে উনি সুন্দর করে 100 কোয়েল রেডি করছে। দেখেন কত সুন্দর করে প্যাকেটটা করছে। এবং এখন যে ভদ্র মহিলাকে দেখতে পারতেছেন, মাশাআল্লাহ, মানে উনি যে কতটা আন্তরিক এবং কতটা আন্তরিকতা প্রকাশ করতে পারে, কতটা মিষ্টভাষী, তা আমি এক্সপ্লেন করতে পারবো না। দেখেন ওনাদের এখানে ইনকিউবেটরের সেটআপটা দেখেন, কত বড় সেটআপ, মানে কত ডিপ, মাশাআল্লাহ। এবং দেখেন ওনারা কত সুন্দর করে বাচ্চাগুলোকে ব্রুডিং করে। বাংলাদেশের মানে এমন কোনো নিউজ চ্যানেল নাই এবং শাইখ সিরাজ স্যার সহ মানে প্রত্যেকটা এগ্রিকালচার রিলেটেড ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারা সকলেই কিন্তু এই খামারে এসেছে। অর্থাৎ এই খামারের যাত্রাটা কিন্তু অনেক আগে থেকে, তারা 2001 সাল থেকে এই কোয়েল পালনের সাথে যুক্ত আছে। এই কোয়েল পাখি পালন করে ভাই তারা আজকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দেয়। তো যাই হোক, এখন আমাদের যদি কোয়েল নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমাদের সুন্দর করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এখানে হৃদয় ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে, ভাই খাওয়া দাওয়া করে যান, আন্টিও বলছে। কিন্তু আমি হচ্ছে কোনো ধরনের খাবার দাবার আমি খাই নাই। মানে আমার কথা হলো আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে। আমরা হচ্ছে 12টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার একটা বদ অভ্যাস আছে বুঝছেন। আমার বদ অভ্যাসটা হলো, আমার পেটে যখন খিদা লাগে, অর্থাৎ পেটে যখন টান পড়ে, তখন ভাই আমার মাথা ঘুরায়, কেমন যে একটা অস্বস্তি ফিল হয়, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার বাইকের টানটা আছে 55 থেকে 60, ওই মুহূর্তে হঠাৎ করে মাথাটা কেমন জানি চক্কর মারছে, মানে মাথাটা ঘুরান দিছে, মানে খুব খিদা লাগতেছে। তো তারপর হচ্ছে এখন যদি বাইক রাইড করি তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য বাইক থেকে নেমে মানে রাস্তার উপরে চুপ করে বসেছিলাম অনেকক্ষণ, প্রায় 10 থেকে 20 মিনিটের মতো বসেছিলাম। তো আমার শরীরটা যখন অল্প অল্প করে ভালো লাগতেছে, তো তখন হচ্ছে আমি বাইকে উঠলাম। তো এখন আমাকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে, মানে যে কোনো একটা ভালো হোটেলে যাইতে হবে, কিছু খাবার দাবার খাইতে হবে। কিন্তু সমস্যা হলো কোনো হোটেলে আমি পাচ্ছি না। তো অনেকক্ষণ বাইক রাইড করছি। এই যে পরিবেশটা দেখেন কত সুন্দর, নীল আকাশ এবং দুই পাশে হচ্ছে ধানের জমিন, অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমরা মোটামুটি একটা ভালো হোটেলে গেছি। তারপর ওনারা যখন মানে ভাত যখন দিছে, ভাই পেট ভরে ভাত খাইছি, কী যে একটা ভালো লাগছে। মানে ভাত খাওয়ার পরে দেখি আমি একদম চাঙ্গা হয়ে গেছি, মানে আমার শরীর একদম স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে আমাকে আবারও সুন্দর করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বাড়িতে আসার পরে এখন আমাদের যে কাজ, তা হলো আমাদের এই কোয়েলগুলোকে আমাদের এই ছোট্ট ঘরটায়, এই ছোট্ট খাঁচাটায় রাখতে হবে। আপনারা এখানে বলতে পারেন যে ভাই এই ছোট্ট খাঁচার মধ্যে কয়টা পাখি আপনারা রাখবেন? তো এই খাঁচার মধ্যে আমাদের 50টা পাখি আপাতত থাকবে। মানে তারা তো এখনও অনেকটা ছোট, তাই না? তাদের বয়স হচ্ছে 35 দিন। তো আর কিছুদিন পরে আমরা নতুন একটা ঘর তৈরি করার প্ল্যান করতেছি। ওই ঘরে হচ্ছে আমরা কোয়েল পাখিদের রাখবো এবং মুরগির জন্য, চীনা হাঁসের জন্য আলাদাভাবে ঘর তৈরি করতেছি। তো একে একে যখন বাচ্চাগুলো রাখতেছিলাম অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। এবং আমার মতো কার কার পেটের মধ্যে খিদা লাগলে, মাথা ঘুরায়, জ্বর চলে আসে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।